হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো উঠে পড়েছি বেশ খানিকক্ষণ হলো, তবে আজকে একটু দেরি করে উঠেছি যেহেতু আজকে রবিবার আর প্রচণ্ড ঠান্ডা। মনে হচ্ছিল না যে গা থেকে কম্বলটা সরিয়ে উঠি, কিন্তু উঠতে তো হবেই, কাজকর্ম সব সারতেও হবে। তবে আজকে একটু দেরি করে উঠেছি এই কারণে, আজকে যেহেতু রবিবার সকালে জলখাবারটা বানানো নেই। রবিবার দিন তো বেশিরভাগ কচুরি কিনে আনে, তো সেই কারণেই একটু শুয়ে থাকতে পেরেছি, কারণ জলখাবার বানানো থাকলে না তাড়াহুড়ো করে উঠে পড়তে হয়, না হলে ভীষণ দেরি হয়ে যায় কাজকর্মে। আর এমনিতেও যদি দেরি করে ঘুম থেকে উঠি তাহলে কোনটা আগে করব কোনটা পরে করব তাল করে উঠতে পারি না। তবে জলখাবারের ঝামেলাটা না থাকলে একটু শুয়ে থাকা যায়, তো সেই চিন্তা করেই আজকে একটু শুয়েছিলাম। ঠান্ডাতে মোটে উঠতে ইচ্ছা করছিল না, তো যাই হোক তারপরে তো ঝেড়ে কেটে উঠে পড়তেই হবে, উঠেও পড়েছি, কাজকর্মও সব শুরু করে দিয়েছি। আর রোজকার আমার যা যা কাজ থাকে সকালবেলার দিকে সেগুলোই সব সারবো। এখন এই নিচের ঘরটা একটুখানি গুছিয়ে নিয়ে তারপরে যাব হচ্ছে উপরে। নিচের ঘরগুলো গুছিয়ে চলে এসেছি ওপরে। আর এই যে এই চেয়ারটা পুরো জামা কাপড়ে একদম পুরো ভর্তি হয়ে রয়েছে, কাঁচা জামা কাপড়ে। এখন এই জামা কাপড়গুলো সব ভাঁজ করব, আর যেগুলো ইস্ত্রির সেগুলো ইস্ত্রির ব্যাগে ঢুকিয়ে রাখবো। হয়ে গেছে বিছানাটা তোলা, এবারে একটুখানি ঘরগুলো পরিষ্কার করে চলে যাব হচ্ছে নিচে। তো আমাদের সকালবেলার জলখাবার নিয়ে চলে এসেছে কচুরি, আর আজকে না দু রকম তরকারি এনেছে, তরকারি না এটা ছোলার ডাল এনেছে, আর এটা হচ্ছে ওই আলু দিয়ে ছোলা টোলা দিয়ে রোজকার যে তরকারিটা দেয় সেটা দিয়েছে। চলে এসেছি রান্নাঘরে। আর পবনদা আজকে সকালবেলা এই পাবদা মাছগুলো দিয়ে গেল, বললাম যে মাছ লাগবে না ফ্রিজে রয়েছে, তা বললো বৌদি পাবদা মাছগুলো ভীষণ ভালো, রেখে দেন। তাই পাবদা মাছগুলো এবার ধুয়ে কৌটোতে ভরে তুলবো, আজকে রাখবো না পাবদা মাছগুলো। মাছগুলো সব ধুয়ে পরিষ্কার করে কন্টেনারে ভরে দিয়েছি, এবারে ফ্রিজে তুলে দেবো। রান্না করব আজকে এই ছোট আলু দিয়ে ডিমের ঝোল, তো সেই জন্য ছোট আলুগুলো সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম, এবার প্রেশার কুকারের সিটিতে বসাবো। আর এই ছোট আলুর বালি ধুতে এতক্ষণ সময় লাগে, অনেকক্ষণ সময় লেগে গেল আমার এই ছোট আলুর বালি ধুতে। এইদিকে ছোট আলুটা প্রেশার কুকারে বসিয়েছি সেদ্ধ করতে, আর এদিকে কড়াইতে ডিমগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আলুগুলো সব সেদ্ধ করে খোসা ছাড়ানো হয়ে গেছে, আর কয়েকটা আলু না এত বেশি সেদ্ধ হয়ে গেছে যে ভালো করে খোসা ছাড়াতে গেলে পুরো মানে সে আলু মাখার মতন হয়ে যাচ্ছে, সেই জন্য একটু একটু খোসা রেখে দিয়েছি ওই আলুগুলোতে। পেঁয়াজটাও কাটা হয়ে গেছে, টমেটোটা কাটবো, ধনেপাতাটা পরে কাটবো। আর ডিমটা এখনো এদিকে সেদ্ধ হয়নি, ডিমটা সেদ্ধ হচ্ছে। ডিমগুলো সব সেদ্ধ করে ছাড়ানো হয়ে গেছে। পেঁয়াজটা দিয়ে মোটামুটি ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আদা রসুন বাটাটা। আদা রসুন বাটাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এক এক করে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি সব কিছু। সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে টমেটো কুচিটা দিয়ে দেবো। আর টমেটো কুচিটা দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে ওর ভেতরে আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেবো। এমনিতেও আলুগুলো আজকে মানে কিছু কিছু আলু একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। আজকে রবিবার দিন তো সাধারণত হয় চিকেন নয় মটন, এই দুটোর মধ্যেই যে কোনো একটা হয়, কিন্তু কালকে রাত্রিবেলা যেহেতু মটন বিরিয়ানি খাওয়া হয়েছে, তো সেই জন্য আমি বললাম যে আজকে আর চিকেন মটন এনে দরকার নেই, থাক আজকে তাহলে এই ছোটো আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করি। আর রাত্রিবেলা ইচ্ছা আছে এর সাথে একটু লুচি করে দেওয়ার।
টমেটোটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবারে সব ছোট আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে জলটা দিয়ে দেবো। তবে ঠান্ডা জল দেবো না, জল গরম করতে বসিয়েছি, গরম জল দেবো। কারণ জল এমনিতেই প্রচণ্ড ঠান্ডা, ফুটতেও অনেকক্ষণ সময় লাগবে। আর একটু গরম জল দিলে কি তাড়াতাড়ি ফুটেও উঠবে আর রান্নার টেস্টটাও ভালো হবে। তো ডিমের ঝোলটা করে আর একদিকে ভাতটা বসিয়ে দেবো। চাল ধুয়ে ভিজিয়ে দিয়েছি। রান্নাঘরটা মুছে গ্যাসটা পরিষ্কার করে তাড়াতাড়ি স্নানটা করে আসতে পারলে বাঁচি। যা হাওয়া দিচ্ছে বাইরে, শিনশিনানি হাওয়া পুরো। যত বেলা করবো তত বেশি শীত করবে। সেই জন্য চেষ্টা করছি তাড়াতাড়ি রান্নাটা শেষ করে স্নানটা কমপ্লিট করে আসার। ফুটে উঠেছে ডিমের ঝোলটা, আর ভেজে রাখা ডিমগুলো সব দিয়ে দিলাম। হয়ে গেছে আমার ডিমের ঝোলটা। গ্যাসটা একদম সিম করে দিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু ধনেপাতা। আর যেহেতু ধনেপাতা দিচ্ছি সেই জন্য গরম মশলা আর দিলাম না। আর ডিমের ঝোলটাও একটুখানি ঝোল ঝোল রেখেছি, কারণ যেহেতু দুপুরে ভাত দিয়েও খাওয়া হবে সেই কারণে। শুধু রাত্রের জন্য হলে ঝোলটা আর একটু কমিয়ে ফেলতাম। হয়ে গেছে রান্নাটা। এবারে গ্যাসটা মুছে নিয়ে তারপরে ভাতটা বসাবো। গ্যাসটা মোছা বাকি থাকলে না মনে হয় কি অনেক কাজ বাকি, আর গ্যাসটা মোছা হয়ে গেলে বেশ নিশ্চিন্ত লাগে। এই হচ্ছে আমার ডিম আলুর তরকারি। আর ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলেই হয়ে যায়। স্নান কমপ্লিট করে চলে এসে পুজো করতে বসেছি সব কিছু গুছিয়ে নিয়ে। আর এই গতকালকের অরেঞ্জ ফুলটা যেভাবে এখানে দিয়েছিল ঠিক সেই রকমভাবেই রয়েছে। ফুলটা দেখে মনেই হচ্ছে না যে গতকালকের ফুল, মনে হচ্ছে আজকের সদ্য ফোটা ফুল যে আমি সিংহাসনে দিয়েছি। এত সুন্দর রয়েছে ফুলটা যে ফেলতেও ইচ্ছা করছে না, কিন্তু হাজার হলেও তো বাসি ফুল রাখা যাবে না, ফেলতেই হবে। সকালবেলায় ইস্ত্রির জামা কাপড়গুলো সব ইস্ত্রির ব্যাগে ভরে আর বাকি জামা কাপড়গুলো ওপর থেকে সব নামিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু সে আর সারাদিনে ভাঁজ করা হয়নি। এখন জামা কাপড়গুলো ভাঁজ করব। ভাঁজ করা হয়ে গেছে সমস্ত জামা কাপড়গুলো, এবারে জায়গায় জায়গায় তুলব। চলে এসেছি এবারে রান্নাঘরে। আর সকালবেলায় ভেবেছিলাম যে রাত্রিবেলা ওই ডিম আলুর তরকারির সাথে একটু লুচি করব, তো সেই মতন ময়দাটা নিয়ে নিয়েছি। এবারে ময়দাটা মেখে নেব। ময়দাটা মেখে নিয়ে গুটিগুলোও সব কেটে নিয়েছি। এই মিনিট 15-20 মতন বাদে লুচিগুলো সব ভাজবো। চলে এসেছি রান্নাঘরে আর লুচিগুলোও সব বেলা শুরু করে দিয়েছি। বেশ কয়েকটা লুচি বেলেও নিয়েছি আর তেলটাও গরমে বসিয়ে দিয়েছি। আমার ছেলেকে ভেজে দিয়ে দিয়েছি, ওরগুলো যেহেতু একটু কড়া কড়া ভাজা সেই জন্য। আর এবারে আমাদের দুজনেরটা ভেজে নিচ্ছি। সব লুচিগুলো ভেজে নিয়েছি, আমার আর আমার বরেরটা। আমার ছেলের তো খাওয়া হয়ে গেল, ওকে আগেই ভেজে দিয়ে দিয়েছিলাম। এবারে আমাদের খাবারটা নিয়ে চলে যাব সামনের ঘরে। আমাদের খাবার গুছিয়ে নিয়ে চলে এসেছি। আমার বর অলরেডি খাওয়া শুরুও করে দিয়েছে। আর আমি আর আমার জন্য বাটি করে আনিনি, আমি পাতেই নিয়ে নেব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।